আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ার ভাজি। এজন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া। এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে এভাবে লম্বা করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। নিয়েছি এখানে পেঁয়াজ, গোটা রসুন এবং কাঁচামরিচ। আর নিয়েছি মৌরি, তেজপাতা, শুকনো মরিচ, কালো জিরা আর রাঁধুনি। এবার একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো, দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিব যাতে লেগে না যায়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমার মিষ্টি কুমড়াগুলো মিষ্টি একটু কম ছিল, এজন্য আমি চিনি ব্যবহার করেছি। আর এখানে আমি শুকনা মরিচগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি রসুন। আর রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। রসুনগুলো লাল লাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো। আমার মিষ্টি কুমড়া ভাজি রান্না করা হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়া ভাজি তো আমার অনেক পছন্দ, আর মিষ্টি কুমড়া ভাজি রান্না করা খুব সহজ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।